মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন, রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12 রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। একদম সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন যে আমি তোমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছি, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল ফিতর, আমি তোমাদেরকে বাৎসরিক ঈদ দিয়েছি ঈদুল আজহা, আমি তোমাদেরকে সাপ্তাহিক ঈদ দিয়েছি জুমার দিন, আমি তোমাদেরকে যে সকল দিন ঈদ দিয়েছি, অর্থাৎ শাহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কয়েকটা দিন ঈদ এসেছে, এরপরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কিনা, কোন ফকির ঈদ বানাতে পারবে কিনা, মুজতাহিদরা ঈদ বানাতে পারবে কিনা, উলামায়ে কেরাম ঈদ বানাতে পারবে কিনা, রাষ্ট্র চাইলে ঈদ বানাতে পারবে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? তিনি বলেন, আমার উম্মাহ শোনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কয়েকটা দিন ঈদ দিয়েছি এর বাহিরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায় না। এজন্য ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের কথা আমরা জানি, ফাতহুল বারী, যেটা ইবনে হাজার আসকালানী লিখেছেন। এছাড়া ফাতহুল বারী নামে আরেকটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আগে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে লিখেছেন, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, ওয়া মা আদা যালিকা ফাত্তিখাযুহু মাওসিমান ওয়া ঈদান বিদআতুল্লাহ আসলাহু ফিশ শরিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাইরে কোন দিনকে ঈদ বানানো বিদআত, লা আসলাহু ফিশ শরিয়া, ইসলামী শরিয়ায় এর কোনো ভিত্তি নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12 রবিউল আউয়াল কোন ঈদ ছিল? পড়াতে বলেন, 12 রবিউল আউয়াল কোন ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12 রবিউল আউয়াল কোন ঈদ ছিল? তাবেঈদের যুগে 12 রবিউল আউয়াল কোন ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফর উদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? দেখি আমরা কারা কারা খুশি, একটু হাত তুলি তো। রাসূলুল্লাহ সাল্লামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মাহ হলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি দ্বীন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দ্বীন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দ্বীন পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, শরিয়া পেলাম, তার আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আমরা খুশি। সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। বলেন, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। এবার আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরাও খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই। এবার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে করেছেন সাহাবায়ে কেরাম। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছেন? এটা জানার জন্য পৃথিবীর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি সহিহ মুসলিমে যান, সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম অধ্যায়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আবু কাতাদা আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রত্যেক সোমবারে
কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। দুই কারণ পাওয়া যায় মুসলিম শরীফে, আরেক কারণ পাওয়া যায় শামাইলে তিরমিজিতে। কারণ নম্বর 1, আল্লাহ নবী বলেন ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার 1 নম্বর কারণ, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আমি সোমবারে রোজা রাখার 2 নম্বর কারণ, ফিহি উবাসু আলাইয়া, আমার উপর সোমবারে প্রথম ওহী আসছে। সোমবারে রোজা রাখার 3 নম্বর কারণ, নবী বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, সরকারে দু আলম বলেন আমি পছন্দ করি আমার আমলকে এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। এবার দেখেন, একটা হলো জন্মবার আর একটা হলো জন্ম তারিখ। জন্মবার সপ্তাহে আসে একবার, জন্ম তারিখ বছরে আসবে একবার। আমাদের আপা 5 আগস্ট পলাইছেন। আচ্ছা, তাহলে 5 আগস্ট বছরে আসে একবার। উনি পলাইছেন কিবারে? সম্ভবত রবিবারে। রবিবার আসে কিবার? সপ্তাহে একবার। মনে করেন আজকের এই মাহফিল, এটা কত তারিখ? 11 আগস্ট, 21 আগস্ট। 21 আগস্ট বছরে আসে একবার। বার হলো কি? শুক্রবার। বার আসে সপ্তাহে একবার। এবার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি স্বরূপ কি করছেন? 1 নাম্বার, তিনি তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, তিনি তার জন্মের শুকরিয়া স্বরূপ নির্ধারণ করেছেন বারকে। বার আসে সপ্তাহে একবার, মাসে আসে কমসে কম 4 বার। 12 মাসে যদি 1 বছর হয়, 4 বারো 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন, সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত এটা জাল হাদিসে কেউ দেখাতে পারবে না। জাল হাদিসে দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ কি করেছেন? তারিখ নির্ধারণ করেন নাই, সোমবারে রোজা রেখেছেন। এবার দেখেন আমাদের কাজ কি? ইতাআত রাসূল। আল্লাহ বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন মা কানা লিমুমিন ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن تكون لكم الخيرة بينهم। আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12ই রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে, এরা ভণ্ড ছাড়া কিছু না। প্রকৃত আশিক রাসূল প্রমাণিত হবে ইতাআত রাসূলের মাধ্যমে।